এদিনই ভাই, এদিনই মুসলিম, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থেকেছেন টিভি দেখে, রাত 12টা 1টা পর্যন্ত জেগে থেকেছেন নাটক দেখে, মুভি দেখে, সিনেমা দেখে, গেম খেলে, বিভিন্ন রকমভাবে দুনিয়াবী কার্যকলাপ নিয়ে আপনি রাত 12টা 1টা পরে আপনি ঘুমালেন। আপনি শেষ রাতে কীভাবে উঠবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমরা ঘুমাচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতান ইলা আস-সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইস্তাগফিরলি ফাগফির লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের শেষ প্রহরে, রাতের ঠিক শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসতেছেন তার বান্দার জন্য। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে রাতের শেষ প্রহরে দুনিয়াবি প্রথম আসমানে নেমে আসতেছেন কার জন্য? তার বান্দার জন্য। এসে তিনি কি বলছেন? তিনি বলছেন যে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে তিনি বারবার ঘোষণা করছেন আর বলতেছেন, কি বলছেন? ইয়াদউনি ফাস্তাজিবা লাহু। আছে কেউ দুনিয়াতে যে কেউ এমন ব্যক্তি যে এমন মুহূর্তে আমি আল্লাহ প্রথম আসমানের নিকটবর্তী হলাম, এমন কোনোই কি ব্যক্তি নেই যে আমাকে ডাকবে, আমি তার ডাকলে আল্লাহ সাড়া দিব? তোমাদের ভিতরে এমন কোনোই ব্যক্তি নেই যে ব্যক্তি আমার নিকট কিছু চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটাকে পূরণ করে দিব? তোমাদের ভিতরে এমন কোনোই ব্যক্তি নেই যে আমার নিকট ক্ষমা চাইবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ক্ষমা করে দিব? বদরের আগ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়াবি আসমানে নেমে আসলেন তার বান্দাকে ক্ষমা করার জন্য। বান্দা কত বড় নিমক হারাম, বান্দা আল্লাহকে মূল্যায়ন করে না। ওই বান্দা রাত 12টা পর্যন্ত টিভি থেকে ঘুমাইছে, সে শেষে আর উঠতে পারছে না, বদরের সালাত পর্যন্ত আদায় করছে না। এটা কোন বান্দা? এটা কেমন বান্দা? এটা কার বান্দা? উনি কার কাছে যেতে চায়? কার মাধ্যমে সে ঘুমাচ্ছে? আল্লাহ তো পারতেন ঘুমের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, আল্লাহ তো পারতেন, বলতেছেন না। আল্লাহ বলছেন, তোমরা কি আমাকে চাও? আমি আল্লাহ তোমাকে দিব। তোমরা যদি পাপ করে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। শেষ প্রহরে আল্লাহ ডাকতেছেন আর বান্দা ঘুমাচ্ছে। অভ্যাস গড়ে তুলতে হবে, আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন, আপনি কিরকম বান্দা? আপনার মা আপনাকে ডাকতেছে, বেটা আয় আয় আয়, ভালোবেসে ডাকতেছে, আর মায়ের ডাকে সাড়া দিলেন না, আপনি কেমন সন্তান? যেই আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে আসতেছেন তার বান্দার জন্য, তাকে সে যে আল্লাহ ডাকতেছেন আর আপনি ঘুমাচ্ছেন। কত বড় নিমক খারাপ, কত বড় নাশক্রিয়াকারী বান্দা। অবশ্যই অভ্যাসে গড়ে তুলতে হবে। অবশ্যই শেষ রাতে উঠতে হবে, জাগতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ ও আকবার, এত শক্তিশালী এমন একজন ব্যক্তি, সেই আল্লাহ যদি তার বান্দার জন্য যদি নেমে আসে, আল্লাহ চান না আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ এই জন্য আপনাকে সৃষ্টি করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। আপনি জাহান্নামের পথটাকে বেছে নিয়েছেন। আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে শয়তানের ডাকে সাড়া দিতেছেন। আল্লাহর ডাকে সাড়া না দিয়ে পাপের কাজের ডাকে আপনি সাড়া দিতেছেন। আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ঠিকই আপনি দুনিয়াবি কাজের জন্য আপনি সাড়া দিচ্ছেন, আপনি আল্লাহর ডাকে সাড়া দিতেছেন।